কোথাও গর্ভবতীর পেটে লাথি, কোথাও গায়ে ছ্যাঁকা কিংবা অ্যাসিড। এক এক জেলায় এক এক রকম অত্যাচার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্যাতনের হাত থেকে বাঁচতে ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে বাপের বাড়ির নিরাপদ আশ্রয়ে ফিরতে হচ্ছে অসহায় গৃহবধূকে। এ নিয়ে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য রীতিমতো উদ্বেগজনক। পরিসংখ্যান বলছে ২০১১ সালে দেশে স্বামী ও পরিজনদের হাতে মহিলার আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল ৯৯,১৩৫টি। ২০১৪ সালে সেটায় ১ লাফে পৌঁছয় ১,২২,৮৭৭-এ। ২০১৫ সালে সংখ্যাটা কিছুটা কমে হয় ১,১৩,৪০৩। সাম্প্রতিক সময়ে বধূ নির্যাতন কিংবা মৃত্যুর ঘটনায় বারবার জড়িয়েছে পণের প্রসঙ্গ। এনসিআরবির তথ্য অনুযায়ী ২০১৪ সালে পণের কারণে দেশে ৮,৪৫৫ জন মহিলার মৃত্যু হয়। ২০১৫ সালে সংখ্যাটা দাঁড়ায় ৭,৬৩৪-এ। মালদা, বীরভূম থেকে পূর্ব বর্ধমান জেলায় জেলায় নির্যাতিত, লাঞ্ছিত, আক্রান্ত হতে হচ্ছে গৃহবধূদের। সমস্যার সমাধান কিভাবে? লোকে কি বলবে, বা বাড়ির লোকরা বলে যে অ্যাডজাস্ট করে নাও, তো সেখানে তারা থানায় যেতে চায় না যে তাহলে আমার সংসারটা ভেঙে যাবে, বাবা মাও দেখবে না। সেখানে যদি বাবা মারা একটু প্রোটেকশন দেয় এবং সেখানে মেয়েটিকে যদি তার পাশে দাঁড়িয়ে তাকে থানায় নিয়ে গিয়ে বলায়, সেখানে আমার মনে হয় যে পুলিশ অফিসাররা তো নিশ্চয়ই সেখানে তাকে হেল্প করবে, বা সে যদি কোনো আইনজীবীর কাছে যায় সে কি পদক্ষেপ নিতে পারে। যদিও এ নিয়ে কিন্তু যথেষ্ট কড়া আইন রয়েছে। বিবাহের 7 বছরের মধ্যে যদি কোনো আনন্যাচারাল ডেথ হয় বা ডেথ ডিউ টু ইনজুরি বা বার্ন, তাহলে সেখানে ধরেই নেওয়া হবে যে এটা ডাউরির জন্য হত্যা, এবং সেখানে সাজা হচ্ছে কমপক্ষে 7 বছর এবং সেটা যাবজ্জীবন পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। বধূ নির্যাতনের জন্যও আমাদের কিন্তু 498A ধারা ভারতীয় দণ্ডবিধির সেটাও আছে, 3 বছরের সাজা। তবে অনেক ক্ষেত্রে বধূ নির্যাতনের ধারার অপব্যবহারের অভিযোগ ওঠে। বুধবারই এ নিয়ে সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানিয়েছে, বধূ নির্যাতনের অভিযোগ যথাযথ প্রমাণ না হওয়া পর্যন্ত স্বামী বা তার পরিবারের কাউকে গ্রেফতার করা যাবে না। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বধূ নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারগুলিকে সব জেলায় একটি করে পরিবার কল্যাণ কমিটি গঠন করতে হবে। পুলিশ বা আদালত যেখানেই বধূ নির্যাতনের অভিযোগ দায়ের হোক না কেন, সেই অভিযোগের প্রাথমিক সত্যতা খতিয়ে দেখার জন্য ওই কমিটির কাছে পাঠাতে হবে। 1 মাসের মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেবে কমিটি। এরপরই ব্যবস্থা নিতে পারবে পুলিশ। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।